কাবলি চানা বা ছোলে মশলা যে যেটা বলা পছন্দ করো, বাট বানাতে একই লাগে আর খেতেও একই রকম লাগে, তাই আমি বলে দিচ্ছি ছোলে মশলা। আর ছোলে মশলার সাথে নান, লুচি, রুটি, পরোটা একদম মাস্ট। এগুলোর সাথে মানে অসাধারণ লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, আমার পরিবারেরও ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগে। এটা একটা খুবই কমন আইটেম, যেটা ছাড়া মানে কোনো অনুষ্ঠান বাড়ি যেন অসম্পূর্ণ থাকে, বিশেষ করে রাতের অনুষ্ঠান বাড়ি। তো আমি আজকে বানাচ্ছি হচ্ছে লুচি, রুটি, পরোটা না, আজকে আমি বানাবো হচ্ছে পানির লাচ্ছা পরোটা। তো চলো তোমাদের সাথে আজকে আমি রেসিপিটা শেয়ার করছি, পুরো এই কম্বোটা, যেই থালিটা দেখাচ্ছি, ছোলে মশলা সাথে পানির লাচ্ছা পরোটা কিভাবে বানাবে। প্রথমে বলে দিই, আমি মনীষা, তোমরা দেখছো লেডি বং কিচেন। আগে নামটা ছিল বিউটিফুল ব্যাঙ্গালোর, তো এখন আমি শুধু রান্নার ভিডিওই ছাড়ি, তাই লেডি বং কিচেন করেছি, নাম চেঞ্জ করেছি। এই মিক্সার গ্রাইন্ডারে আদা রসুন বাটা ছিলই, তার মধ্যে আমি একটা পেঁয়াজ দিয়ে বেটে নিলাম, আর মটরটা সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। সেদ্ধ হয়ে গেছে মটর। আর এখানে আমি কড়াইতে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নটা দিতে ভুলে গেছিলাম, বাট গোটা গরম মশলাটা পরে দিয়ে দেব। এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর লঙ্কা দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দিতে হবে হচ্ছে ওই ভুলে যাওয়া গোটা গরম মশলাটা অ্যাড করে দিলাম। পেঁয়াজটা একটু সরিয়ে তেলের মধ্যে গরম মশলাটা দিয়ে দিতে হবে। আগে দাও পরে দাও একই রকম স্বাদ হয়, টেস্টের কোনো তফাৎ হয় না। আর সেই পেস্টটা দিয়ে দিলাম, পেঁয়াজ আদা রসুন বাটাটা দিয়ে দিতে হবে। ওটা একটা পেঁয়াজ বাটা ছিল আর একটা পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, কাঁচা গন্ধ যাওয়া অবধি এটা কষাতে হবে। কাঁচা গন্ধ চলে গেলে এখানে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরে ধনে গুঁড়ো মেশানো আছে, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, বা তোমরা চাইলে আরও ঝাল দিতে পারো। আর দিয়ে দিলাম হচ্ছে নুন আগে দেওয়া আছে মটরে, সেই রকম বুঝে নুন দিতে হবে। তারপর মশলা কষানোর পরে সেদ্ধ করে রাখা মটর অ্যাড করে দিতে হবে, অ্যাড করে ভালো করে কষিয়ে নিতে হবে, দিয়ে আবার কুকারে ট্রান্সফার করে দেব। কড়াতে ফোটানোর থেকে মশলা কষানোর পরে আর একটা সিটি দিয়ে নিলে বেশি ভালো হয়, সুস্বাদু হয়। আর এখানে আমি SNN-এর ছোলে মশলা অ্যাড করছি, তোমরা চাইলে এভারেস্টের ছোলে মশলা অ্যাড করতে পারো। আমি এভারেস্টেরটাই করতাম এতদিন, বাট পাইনি, তাই এইটা অ্যাড করছি। এভারেস্ট ছোলে মশলা পুরো অল ইন্ডিয়াতে পাওয়া যায়, তাই বললাম। এভারেস্টেরটা অ্যাড করলেও সেম টেস্ট আসে, খেতে খুব ভালো হয়েছিল। আর সবশেষে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে। আর এখানে চলো ছোলে মশলা রেডি। আমি এবার আটা ময়দা মাখতে চলে এসেছি। এখানে আটা আর ময়দা সমান পরিমাণে নিয়েছি, 2 কাপ আটা নিলে 2 কাপ ময়দা নিয়েছি। তাই জন্য আমার লাচ্ছা পরোটাটা একটু লালচে ধরনের এসছে, পুরো ময়দা খাচ্ছি না, খাওয়া ঠিক নয়, তাই আটা ময়দা মিলিয়ে করছি। নুন, চিনি আর তেল দিয়ে ময়াম দিলাম, ঘি দিয়েও দিতে পারো তোমরা ইচ্ছা করলে, আমি ঘি অ্যাভয়েড করি লুচি পরোটায়। তো ভালো করে ময়াম মিশিয়ে নিয়ে একটু করে গরম জলে অবশ্য করে মাখতে হবে। যদি টক দই দিয়ে মাখা হতো তো আরও ভালো হতো, কিন্তু গরম জলে মাখলেও নরমই হয়। তো গরম জল দিয়ে মেখে ময়দা আমার রেডি। এখানে আমি এবার স্টাফিংটা তৈরি করে নিই। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কার কুচি আর ধনেপাতা একবারে মিহি করে কুচিয়ে নিতে হবে। আর এখানে 100 গ্রাম পনির গ্রেট করে নিয়েছি, দিয়ে দিলাম ধনে আর জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, সামান্যই গরম মশলা গুঁড়ো দিতে হবে, সামান্য চিনি আর সামান্য লবণ দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। তাহলে স্টাফিংটা রেডি হয়ে যাবে। ভালো করে মেশাতে হবে, কিন্তু চটকাবে না, একদম চটকে দলা পাকিয়ে নিলে ঠিক ব্যাপারটা আসবে না, এরকম ঝরঝরা মতনই থাকবে, জাস্ট মেশাতে হবে। তারপর একটা লেচি কেটে সেটাকে গোল করে বেলে নিতে হবে, প্লেন গোল করে বেলে নিয়ে তার মধ্যে তেল বুলিয়ে নিতে হবে। আর এইভাবে গ্রেট করে রাখা পনিরের স্টাফিংটা ছড়িয়ে দিতে হবে। কারণ যেহেতু এটা লাচ্ছা পরোটা করছি, তাই একটু অন্যরকমভাবে হবে। তারপরে এটা রোলার করে নিতে হবে, রোল করে নিতে হবে। ঠিক এইভাবে যেইভাবে দেখাচ্ছি সেইভাবেই করতে হবে। এরমভাবে রোল করে গুটিয়ে আর এরম কেটে দিতে হবে। একটা ধার জোড়া যেন থাকে, পুরোটা দুটো ধার পুরো কেটে নিলে হবে না, নালে এইভাবে তোমরা যখন রোল করবে গোটাবে তখন ওটা সাইড দিয়ে বেরিয়ে যাবে, ওপর দিয়ে তো বেরিয়ে যাচ্ছে, তখন এটা গোল করে লাগানো যাবে না। তারপরে ঠিক এরম হাতে করে চেপে নিয়ে হালকা হাতে বেলতে হবে, বেশি চাপ দিলে হবে না। হালকা হাতে বেলে নিয়ে আমি দেখো এখানে দিয়ে দিয়েছি। গরম তাওয়াতে তেল দিয়ে ভেজে নিলেই আমাদের পানির
লাচ্ছা পরোটা রেডি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও নতুন ভিডিওর আপডেট পেতে, নতুন ভিডিও বা সহজ রান্নার আপডেট পেতে। তো এখানে আমার স্টাফিং পরোটা, লাচ্ছা পরাঠা, সাথে পেঁয়াজ আর ছোলে মশলা পুরো রেডি। দুটো খাবারই খুব খেতে ভালো হয়েছিল। তোমরা অবশ্য করেই ট্রাই করো, সময় বেশি লাগে না আর খাটনিও বেশি লাগে না। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের মতো টাটা, বাই বাই। সাপোর্ট করো, ফলো করো, ভালো লাগলে খুব তাড়াতাড়ি আসছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে এখন বাই, গুড নাইট।